সামনে বিশ্বকাপ, আর্জেন্টিনা নাকি ব্রাজিল সাপোর্ট? আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। আর্জেন্টিনাতে গেলেন, কেমন আসলে দেখলেন সব? বুঝতেই পারছেন যে নিজে একজন আর্জেন্টিনার সাপোর্টার, আবার গিয়েছেও আর্জেন্টিনায়, ম্যারাডোনা মেসির দেশে। এটা একটা দারুণ ভালো লাগে, আর বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে। আর তো কদিন মাত্র, কি মনে হচ্ছে এবার আর্জেন্টিনা কি পারবে? একজন ভক্ত হিসেবে তো প্রত্যাশা থাকেই যে এবারও আর্জেন্টিনায় বিশ্বকাপ নেবে, আশা করি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সাংবাদিকতা তো আসলে একটা নেশার মতো, সেই নেশা থেকে কি একেবারে বের হতে পেরেছে? আসলে সাংবাদিকতা এমন এক নেশা, এটা থেকে কেউ বের হতে পারে না। আমিও হয়তো মনে মনে ভাবি যে বের হয়ে গেছি, বা কেউ জিজ্ঞেস করলে বলি যে সাংবাদিকতা ততটা মিস করছি না। কিন্তু সত্যি সত্যি আমি হয়তো 2-4 মাস পর পর স্বপ্ন দেখি আমি যে স্বপ্নে সাংবাদিকতা করছি, বুম নিয়ে দৌড়াচ্ছি, নিউজ রুমে ব্যস্ততার মধ্যে আছি, বস এটা বলছে সেটা করো, এটা হলো না কেন, লাইভ দিচ্ছি। মানে এইগুলো স্বপ্ন আমি যখন দেখি, তখন আমি নিজেই নিজেকে প্রশ্ন করি যে আসলেই আমি যতই বলি যে সাংবাদিকতা থেকে আমি সরে এসেছি, আমার মনের ভিতরে সেই জিনিসটা রয়ে গেছে, হয়তো সেই টান আছে, সেটা আমি সবসময় মিস করি আর কি। নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে তাদের প্রথম পরামর্শটা আপনি আসলে কি দিবেন? আসলে নিজের কাছে সৎ থাকা, আমি কি করতে যাচ্ছি সেটা নিজে আগে থেকে ঠিক করা, বিক্ষিপ্ত না হয়ে নির্দিষ্ট একটা লক্ষ্যে কাজ করা, তাহলেই এখানে সফলতা অর্জন করা সম্ভব। আর আমি বলবো যে এমন কন্টেন্ট তৈরি করুক যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন, যেটা শুধু তাকেই প্রতিষ্ঠিত করবে না, সাথে সাথে সমাজকেও প্রতিষ্ঠিত করবে, সমাজের কাজে লাগবে। একটা জায়গায় গেলে আপনি অনেক ইনফরমেশন দেন, আসলে কতদিন সময় লাগে আপনার এই ইনফরমেশনটা? এটা একটা যখন ভিডিও শ্যুট করি তার আগে থেকেই তো ইনফরমেশন গ্যাদারিং শুরু হয়, যে আমি একটা জায়গায় যাচ্ছি তখন থেকেই মোটামুটি শুরু হয়। সবচেয়ে বেশি কাজ করতে হয় শুটিং করে আসার পরে রীতিমতো গবেষণা করতে হয়, বিভিন্ন বই, পত্রিকা, ওয়েবসাইট ঘেটে ঘেটে কোনো কোনো তথ্য থাকে যেগুলো তথ্য নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি আছে বা দ্বিমত আছে, সেইগুলো ক্রস চেক করা। অনেক সময় সমাধান পাওয়া যায় না, তখন দুইটা মতবাদকেই সামনে নিয়ে আসতে হয়। এটা করতে অনেক সময় চলে যায়, ইভেন এডিট করতে করতেও মনে হয় যে এই ইনফরমেশনগুলো অ্যাড করা দরকার, তখন আমি স্ক্রিপ্টে আবার লিখে আবার সেই ইনফরমেশনগুলো অ্যাড করি। এটা চলতেই থাকে। এখন পর্যন্ত কতটি দেশ ঘুরলেন আপনি? আমি সব মিলিয়ে 19টার মতো দেশ এ পর্যন্ত আমার ঘোরা হয়েছে। কয়টা দেশ ঘুরছি এটা বিষয় নয়, হয়তো ঘুরতে ঘুরতে আমি যদি বেঁচে থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তাহলে আমি আমার জীবদ্দশায় হয়তো 100 পার করে দেবো, বা দুনিয়ার যত দেশ আছে আমার চেষ্টা থাকবে সবগুলোই ঘুরে দেখার। কিন্তু যারা ভ্রমণ ভিডিও তৈরি করবেন, ট্রাভেল ভিডিও তৈরি করবেন, তাদের কখনোই লক্ষ্য থাকা উচিত নয় যে আমি কয়টা দেশ ঘুরছি সেই সংখ্যা বাড়ানো বা সেইটা কাউন্ট করা। উচিত যেখানেই যাবেন সুন্দর করে কাজ করে আসবেন, এটাই মনে হয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের লক্ষ্য হওয়া উচিত।